আমার মেয়ে দুটো যে ইতি বললো ভাই, আমি কি করবো ভাই? আমার মেয়ে কারে বাবা করে রাখবো? খেলা নিয়ে মূলত ঝামেলা হয়েছে, ঝামেলা হয়ে হাতাহাতি থেকে এই অবস্থা। কালকে মূলত আমরা খেলা দেখছি, খেলা শেষে আমরা তো মহিলা মানুষ সবাই ঘরে খেলা দেখতেছে, যেহেতু আর্জেন্টিনার খেলা হইতেছে, খেলা শেষ হয়েছে। যখন আমরা চিল্লি শুনছি তখন আমরা বের হয়ে আসছি, যে আমরা যখন বের হয়েছি তখন দেখছি ওনাকে নিয়ে এসছি মৃত। খেলা নিয়ে মূলত ঝামেলা হয়েছে, ঝামেলা হয়ে হাতাহাতি থেকে এই অবস্থা। বাড়ি এসে শুনি, পরে আমার 3 নম্বর মেয়ে কয় মা দুলা ভাই নাই। আমরা শুনছি যে জামাই অসুস্থ, মারার কথা কয় নাই, এটা শুনতেছি মারা গেছে। ওই খেলা দেখতে যাই আমরা, মারামারি হয়েছে আমি তো জানি না, আমি বাসায় এসে শুনছি। তারপরে কয় বুক সারা পড়া করতে করতে মারা গেছে, মনে মনে মারছে রুমের ভেতরে, আমি জানি না রুমের ভেতরে মারছে। আমার মেয়ে দুটো যে ইতি বললো ভাই, আমি কি করবো ভাই? আমার মেয়ে কারে বাবা করে রাখবো? কারে বাবা করে রাখবো? আমার মেয়ে কারে বাবা করে রাখবো? আমার মেয়ে কারে বাবা করে রাখবো? এখানে গতকাল রাত 11টার দিকে আর্জেন্টিনার খেলা শুরু হয়েছে। তো খেলা শেষ সময় যে মানে গোল নিয়ে এখন হে কইতেছে যে গোল এইবার হইবে। তারপরে একদল তো মরক্কো মেশর করে, আর একদল আর যে মারা গেছে ও আর্জেন্টিনার সাপোর্টার ছিল। এখন কথা লাগছে যে কিরে তুই আর্জেন্টিনা কইতে, যে ওরাই কইতেছে যে তোর বাবাই গোল দিতে পারবে, তারপর কইতেছে তোর বাবাই তো গোল দিবেই আজকে। এভাবে বিবাদ হ্যাঁ গালাগালি করছে, গালাগালির পরে গোল দিছে। তারপরে হে কইছে দেখ তোর বাবা গোল দিছে। এ করার পর করেছে খাঙ্কির ফেলা তুই আমার বাপ তুললি, তোরে আজকে খাইয়া ফেলাইছি। এর করার পরে দুইজন ধরে পাশের রুমে নিয়ে মারছে। মারার পরে আমরা এখানে অনেক লোক ছিলাম, দোকানে ছিলাম, ছেলে দুটারে আমরা আউট করে দিয়েছি। করার পরে ওরা আবার আসে আমরা তো এদিকে টিভি দেখতেছি। আসার পরে ওরে নিয়ে গেছে, নিয়ে যায় রুমে অনেক মারামারি করছে। মারামারি করার পরে আমরা যখন দেখছি আরও বিষয়টা খারাপ, এলাকার মানুষ, পরে আমরা করছি কি তারে এদিক দিয়ে ছেপে নিয়েছি, নেওয়ার পরে বাসায় পাঠিয়ে দিয়েছি। আর এরা এদিকে ছড়া অস্ত্র নিয়ে আসছে। নেওয়ার পরে তার স্ত্রীর কাছে গিয়েছে সেই লোক, যাওয়ার পরে ওখানে বলছে যে যে লজ্জায় বলতে পারে না যে আমারে মারছে, এত মারছে। রুমে পানি খাওয়ার পরে দেখতেছে মুখ দিয়ে গল্লা ভারিতেছে। এখন তমা হাসপাতালের গেটে নাই গেইতে ডাক্তার সাহেব দেখছে, ওরা দেখার পরে গেছে যে আপনাদের রুগী তো ডেড হয়ে গেছে আরও 10-15 মিনিট আগে। 2টা মেয়ে, আর কিছু না। ওনার বাড়ির অবস্থাও ততটা কিছু ভালো না। একেবারে গরিব মানুষ। মানে আর্জেন্টিনার বিরুদ্ধে আর্জেন্টিনা করতো না, আর যারা মারছে তারা আর্জেন্টিনার সাপোর্টার না, এখনো দল করতো না, দল ছিল না। কিন্তু মানে মেসির মানে আর্জেন্টিনার বিরুদ্ধে মানে ছিল যে দেখো আর্জেন্টিনা আজকে হেরে যাবে। মারলে এলাকার মানুষের সাথে ঘটনা করবি, এলাকার মানুষের সাবাস থাকলে এলাকার মানুষের লোকে মারবি, এলাকার মানুষের লোকে গন্ডগোল করবি। তাদের সাথে কোনো গন্ডগোল করে কোনো ফায়দা নাই। তাদের সাথে গন্ডগোল করে আমার কোনো ফায়দা আছে না। তারা নিরহ মানুষ, তারা এদেশে আসছে কর্ম করে খাওয়ার জন্য। তাদের মারার তো এটা কোনো প্রশ্ন ওঠে না। খেলা খেলতে বিদেশি তারা, আমরা কি? আমরা তো কোনো খেলা না। আমরা এই খেলা নিয়ে দুর্ঘটনা করে, আত্মহত্যা করে, মারপিট করে, এটা তো হয় না।